হয়ে যাবে সেটাই তো বুঝতে পারছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি, দেখে বুঝতেই পারছো। তো আজ হলো সপ্তমীর রাত, আর অষ্টমী শুরু হতে যায়, আর কিছুক্ষণ পরেই অষ্টমী শুরু হয়ে যাবে। তো কালকে তোমাদের ওখানে কটার সময় অঞ্জলি দেওয়ার একটুখানি আমাকে সময়গুলো জানিও। আমাদের এখানে তো অ্যানাউন্স করছিল 9:30 থেকে 11টা পর্যন্ত অঞ্জলি দেওয়া যাবে। তো যাই হোক, এখন যাবো একটু ঘুরতে। আর প্রত্যেক দিনই আমি কিন্তু তোমাদের সাথে ব্লগ আপলোড করে যাচ্ছি, মানে ব্লগটা শেয়ার করে যাচ্ছি প্রত্যেক দিন, কোথায় কোথায় যাচ্ছি, কি কি ঠাকুর দেখছি, কি কি মানে প্যান্ডেলগুলোর কোথায় আর কি আছে, মানে জায়গাগুলোর নাম কি, সেগুলো কিন্তু তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। আর আমার মুখের অবস্থা দেখো, এই যে এটা কি একটা উঠেছে, ঠিক আছে। আর আমার মা ওদিকে রেডি হয়ে গেছে, এই যে মা ওদিকে রেডি হয়ে গেছে। কোথায় ক্যামেরা? এই তো আমার মেয়ে আমাদের সাথে যাবে না, হ্যাঁ, ও বন্ধুদের সাথে যাবে। আমি আমার মা, তারপরে ওর বাবা, ছেলে। তো যাই হোক, আমি কিন্তু আলাদা যাব। আর আজকে আমাদের বাড়িতে দিদুন এসছে। তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি দিদুন বাড়িতে ছিলাম, তো দিদুন বাড়ি থেকে চলে এসেছিলাম যেহেতু দিদুনের কাজ ছিল। তো কাজ থেকে তাড়াতাড়ি ছুটি পেয়ে গেছে, আর আমাদের বাড়িতে চলে এসছে ঠাকুর দেখবে বলে। খুব ঠাকুর দেখা নেশা আর কি, কিন্তু সময় সুযোগ পায় না বলে হয় না। তো যাই হোক, আমি এখন যাব ঘুরতে। আর এখন বাজে 11:15 মতো, আমি বেরিয়ে যাব একটু পরেই, 11:30টার মধ্যেই বেরিয়ে যাব। তো তোমরা কেমন ভাবে পুজোটা কাটাচ্ছ আমাকে অবশ্যই জানিও। আর আগাম আমি জানিয়ে দিচ্ছি, মহাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সবাই ভালোভাবে পুজো কাটাও। আর কিন্তু কয়েকটা দিন মাত্র, মানে হাতে গোনা আর 2 দিন মাত্র আছে। নবমী, অষ্টমী তো পড়েই যাচ্ছে, নবমী তারপর দশমী, ব্যাস পুজো শেষ। আর কি বলবো, এই 2 দিন ফাটিয়ে মজা করো। আর আজকে একটু কল্যাণীর দিকে যাওয়ার ইচ্ছা আছে। কপালটা কি খুব বড় লাগছে। আর কল্যাণীর যা ঠাকুর আছে সেগুলো সব দেখে নেবো। তো ইচ্ছা তো আছে, এবার জানি না, দেখছি কি হয়, তো দেখা যাক। আর তোমাদের সাথে কিন্তু আমি সমস্ত কিছু শেয়ার করছি। ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাতে ভুলো না। জানাও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে কিন্তু আমি এরকম ভিডিও আরো আনবো। মা এখন ঘড়ি পড়ছে, ঘড়ি পড়ছো, মানে আমার কাঁধে ভর দিয়ে ঘড়ি পড়ছে, ভাবো। পারবো না তো, পড়ি দেবো, না ডান হাতে ঘড়ি পড়ে। আর আমি কিন্তু হ্যাঁ, সব কাজ নিজেকে নিজে, মানে নিজের থেকে করা উচিত, কি না বলো? অন্য কারোর ভরসায় থাকলে হয় না সব সময়, তাই তো? আমি কারোর ভরসায় থাকি না। না, ক্যামেরায় আর আনা যাবে না, মানে উল্টো পাল্টা আমার নামে বলে দেবে। আর আমাকে আজকে এই লুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে জিন্সের জ্যাকেট পরেছি, যেহেতু দূরে যাব তার জন্য জিন্সের জ্যাকেট পরেছি। আর এই যে পঞ্চমীতে যে টপটা পরেছিলাম সেই টপটা পরেছি, আর জিন্সের প্যান্ট পরেছি, ব্যাস। আর আমার কপালটা না সত্যি কিরকম বড় বড় লাগছে। আর এই কানের দুলটা পরেছি, এই ঘড়ি পরেছি, চশমা তো ম্যান্ডেটারি থাকেই। আর চুলটা এইভাবে বেঁধেছি। আমি না একটাই সমস্যা, যে চুল কিভাবে বাঁধবো। আমার প্রত্যেকবার একই সমস্যা থাকে, যে চুলটা কিভাবে বাঁধতে তো পারি না সেরকম একটা। তো আগে থেকে তো চুলটা অনেকটা ছোট করে দিয়েছি, যার জন্য বাঁধাটা আরও একটু মুশকিল হয়ে যায়। তো যাই হোক, এখন বেরাই। আর বেশি কথা বলতে পারছি না, এবার বেরাবো। আর দিদুনকে দেখাই, দাঁড়াও। মনে হয় দিদুনকে ডেকে আমি ভুল করে ফেলেছি। দিদুন একটা ভাইটাল সিরিয়াল দেখছিল, খুব বড় সড়ো ভুল করে ফেলেছি দিদুনকে ডেকে। মানে সিরিয়ালটা যে কত বড় একটা ভাইটাল জিনিস, যারা সিরিয়ালে মত্ত থাকে তারাই একমাত্র জানে। ওই তো আসছো, পাতা নেই, আসো দর্শকদের দেখাই, দেখাই যে তুমি আমাদের বাড়িতে এসছো। বলো, কিছু বলবে? তোমার শরীর কেমন আছে বলো এখন? শরীর খুব ভালো। ভালো? পায়ে ট্যাটু করে নিয়েছে। পায়ে ট্যাটুটা আর দেখালাম না, ট্যাটু মানে পড়ে গেছে তো, পায়ের ছিলে গেছে, ওটাকেই বললাম ট্যাটু। বলো, তোমার শরীর কেমন আছে? শরীর খুব ভালো আছে, পায়ে ব্যথাটা একটু ছিল, কমে গেছে। আর তুমি যে খুব ঘুমিয়েছো সেটা কিন্তু বোঝা যাচ্ছে, দেখো চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে তুমি খুব ঘুমিয়েছো। আর তারপর তুমি এতক্ষণ বসে বসে কনস্ট্যান্ট সিরিয়াল দেখে যাচ্ছ, মানে সিরিয়ালের নেশা কি বড় নেশা। তুমি বলে দাও তো, রাত্রেবেলা কটা অবধি তুমি টিভি দেখো? দুটো পর্যন্ত সিরিয়াল দেখে, মানে কাজ থেকে এসেও এত এনার্জি থাকে, সিরিয়াল দেখতে বলে না। এবার তুমি যাও, নাও রেডি হও, গিয়ে যাও। কুড়িয়ে আরে আগে টাটা করে দাও। আর বলো আজকে কোথায় তুমি ঘুরতে যাবে? আজকে আমি যাবো শুধু এই মেয়েটার জন্য। এ আমার জন্য বাড়ি থেকে গেছিল আনতে। মেয়েটার জন্য যাবো, কিন্তু এই মেয়েটা তো আমাদের সাথে যাচ্ছে না। মানে ক্যামেরাটা অন করা কেমন ঠিক হলো? ক্যামেরাটা অন করা আমার কিন্তু ঠিক হয়নি।
না তুমি আমার নামে যা বলছো এনারা আমার নামে খুব খারাপ ভাববে। না, ও সকালে আমার বাড়ি গেছিল আমাকে আনতে, আমি আসিনি, আমার যে কোনো একটা দরকারে আমি চলে গেছিলাম। এবারে মনটা খারাপ লাগলো, সেইখান থেকে আমি 2টোর মধ্যে আবার এইখানে আমি চলে এলাম, যে আনতে আমার এলো, বেচারিটা মন খারাপ করে চলে গেল, এর জন্য আমি আবার রিটার্ন এখানে এসেছি। এবার এসেছি আমি, এইবারে পা আমার কি হবে আমি জানি না, যাবো হয়তো শুধু গাড়িয়ে বসে থাকবো, কোথায় নামতে পারবো, এটাই হলো। আর দুপুরবেলা যদি বেরোতে তাহলে তো আমি বেরোতে পারতাম, বলো। আমার বেকার অন্যদিকে। না না তুমি ক্যামেরা থেকে যাও, এবার যাও যাও। দেখো কেমন লাগছে। হ্যাঁ তোমাকে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ এই তো খুব ভালো লাগছে তোমাকে। এই হলো 3 জন, এই যে প্রথম, দ্বিতীয়, এই তৃতীয়, এই হচ্ছে আমাদের পরম্পরা। তো যাই হোক, এখন আমি বেরোচ্ছি, আর বেশি কথা বাড়াবো না। চলে যাচ্ছে। হ্যাঁ কোন শাড়িটা পরে বার করো। তো যাই হোক, এখন আমি বেরোচ্ছি, আর সবাইকে টাটা, এখন থেকে টাটা বলে দিলাম, টাটা, আমি এখন বেরোচ্ছি। তো চলো বাইরে গিয়ে তারপর দেখাচ্ছি। আমি যেই দিনে বেরিয়েছি সেটা ছিল সপ্তমীর রাত, আর সেই দিনকার গিয়ে দেখি রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, বেশি ভিড়ভাড়টা ছিল না। আর যখন কল্যাণীর রাস্তায় গেলাম তখন তো মানে ভিড়। যাই হোক, তো যাচ্ছিলাম, খুব মজা হচ্ছিল। আর তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমার চোখে এখনও অবধি ঘুম লেগে রয়েছে, মানে সারাটা রাত জাগা তো, আর তার মধ্যে এতটা জার্নি। সব থেকে ভালো ব্যাপার কি জানো, যে এতটা জার্নি করে কোনো জায়গায় যেতে গেলে আমার যে এতটা আনন্দ লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সবশেষে কল্যাণী পৌঁছালাম, আর এইদিকে একজন স্টান্ট দেখাচ্ছেন, তো মানে খুব ভালোভাবেই, খুব সুন্দরভাবেই করছিল জিনিসটা, আমার তো খুবই ভালো লাগছিলো। আমি তো স্পিড বাড়িয়ে দিয়েছি, এর জন্য কিন্তু এরকম দেখাচ্ছে। তো কল্যাণী পৌঁছে গেছে, আর কল্যাণী পৌঁছাতে আমাদের ওই মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা কি তারও বেশি টাইম লেগেছে, আমার অতটা খেয়াল নেই, তবে যতটা জানি 3.5 ঘন্টা মতো সময় লেগেছে। ভালো লাগে। গান দিলে তবে ভালো লাগবে। কাঠের কাজ আছে। কল্যাণীর ITI ঠাকুর দেখে যা দেখলাম যে রাস্তা ফাঁকা কেন ছিল, এবার আমি বুঝতে পারছি কেন থাকবে না বলো। ITI-তে সেরকম কিছুই করেনি, মানে আগের বছর তাও খুব ভালো করেছিল। আর যখন লাইটিংগুলো দিচ্ছিল আমি বারবার করে এটা বলছিলাম যে একটু গান দিতে পারতো তবে তো ভালো লাগতো, তবে ঠাকুর ছাড়া কিন্তু আমার কোনোটাই আর ভালো লাগেনি। আর তোমরা যারা গেছো ITI-তে তারা জানিও যে তোমাদের কেমন লেগেছে, আমার কিন্তু একদম ভালো লাগেনি। ভয়েস ওভার যখন দিচ্ছি তখন গলাটা একটু ভাঙা লাগছে, তোমরা একটু ম্যানেজ করে নাও, আর কিছু মনে করো না। কেন কি দেখো, প্রত্যেক দিন ঠাকুর দেখতে বেরোচ্ছি, খাওয়া দাওয়া হচ্ছে, তারপরে রাতে ঘুম নেই, সকালবেলা আসছি, খানিকক্ষণ ঘুমাচ্ছি, আবার উঠে আবার ঠাকুর দেখতে বেরাচ্ছি, তো দ্যাটস ওয়াই কিন্তু গলার এরকম অবস্থা, কিছু মনে করো না। তারপরে আমরা চলে গেলাম কল্যাণী রথতলার ঠাকুর দেখতে, আর এখানে এসে এত লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়েছে, আর ভিড়টা শুধু তোমরা দেখো। আগের বছর কল্যাণী ITI-তে যেরকম
যেরকম ভিড় ছিল সেটা কিন্তু এবার রথতলার ভিড়ে এসে ঠেকেছে। তো এবারে রথতলার থিম হচ্ছে পৈলান মন্দির। তো খুব সুন্দর করেছিল, তোমরা যদি এসে থাকো তাহলে দেখতে পারবে, এত সুন্দর করেছিল তোমাদেরকে আর কি বলবো। আর যাই হোক, কল্যাণীর যে ভিড়টা থাকার কথা ছিল সেটা কিন্তু এবার রথতলায় ভিড়টা হয়েছে। কোন দিক দিয়ে বেরোনো যাবে সেটাই তো বুঝতে পারছি না। সামনে বাইক দাঁড় করাবেন না, মণ্ডপের সামনে বাইক দাঁড় করাবেন না। কল্যাণী যাওয়া আসা টোটাল 5 ঘন্টা সময় লেগেছিল আমাদের। আর আমি কিন্তু বাইকে করে গেছিলাম বলেই এরকম সময় লেগেছে, জানি না 4 চাকায় কত সময় লাগে বা অন্যান্য গাড়িতে কত সময় লাগে। তো দেখো ভোরের আলো ফুটে গেছে, খুব সুন্দর লাগছিল, তার জন্য এই ভিডিওটা করেছিলাম। আর কল্যাণীর ঠাকুর তো তোমাদেরকে বললাম আমার একদম ভালো লাগেনি। ঠাকুরটা ভালো হয়েছে, বাট ওই একই রকম জিনিস করেছে, সেরকম কোনো একটা অ্যাট্রাকটিভ ব্যাপার নেই। তো দ্যাটস ওয়াই আমার ভালো লাগেনি অতটা। রথতলার ঠাকুর ভালো লেগেছে। এই দুটো ঠাকুর দেখেই কিন্তু বাড়ি ফিরছি। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই ধরো 12টা পৌনে 12টা মতো বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর পৌঁছাতে আমাদের সময় লেগে গেছিলো 2:45 কি 2:30 থেকে 3:30 মনে বাইক রাখতে একটু সময় লাগে, তো 3:30 সময় হয়ে গেছিলো। আর তারপরে আমরা বাড়ি ফিরছি ওই ধরো 5টা মতো হবে, তখন বাড়ি ফিরছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, শারদীয়া ভালোভাবে কাটাও, সুস্থ থাকো। আর এইভাবে আমার ব্লগগুলো দেখতে থাকো। আমি কিন্তু প্রত্যেক দিন পোস্ট করছি, আর অষ্টমীর ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, দেখতে থাকো। আর অনেক দিন পরে আজকের ভিডিওটাতে ভয়েস ওভার দিলাম। আর তোমরা তো দেখেইছো যে আগের যতগুলো আমি ভিডিও পোস্ট করেছি দুর্গাপুজোর ভিডিও 2025, তো আমি কিন্তু ভয়েস ওভার দিইনি, এই প্রথমবার ভয়েস ওভার দিলাম। আরও তো অনেক ভিডিও বাকি আছে, অষ্টমী, নবমী, দশমী, এগুলোর ভিডিও বাকি আছে। তোমরা কিন্তু দেখতে ভুলো না, তোমরা দেখে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার অষ্টমীর ব্লগে। টাটা।